জানো তো, যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন একটা দিদি আমাকে পড়াতে আসতো বাড়িতে। খুব বেশি বয়সের ডিফারেন্স ছিল না, জাস্ট এমএসসি কমপ্লিট করে ওই দিদিটা টিউশন করতো আর তার সাথে কিছু চাকরির চেষ্টা করতো। ওই দিদিটাকে দেখতাম, ও না মালা গলায় দিয়ে আসতো, তুলসীর মালা গলায় দিয়ে আমাকে পড়াতে আসতো, আর পড়াতে পড়াতে মাঝে মাঝে ঠাকুরের ধ্যান করতো। তো আজকে কেন ওই দিদিটার কথা বলছি, ওই দিদি যেই মঠের সদস্য ছিল সেখানে একদিন আমাকে আর আমার মাকে নিয়ে গেছিলো। আর সেখানে গিয়ে প্রথম আমরা ঠাকুরের চন্দন যাত্রা দেখেছিলাম। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি থাকলেও অনেক অনুষ্ঠান পালন হয়, তবে চন্দন যাত্রাটা না পালন হয় না। কবে করে, কিভাবে করে, কি ব্যাপার কিছুই তেমন জানতাম না, শুধু তখন মন্দিরে গিয়ে দেখেছিলাম। এই বছর অনেক দিন বাদে একটা রিলে দেখলাম যে গোপালকে নাকি চন্দন যাত্রায় এরকমভাবে অক্ষয় তৃতীয়ার থেকে গরম লাগতে শুরু করে গোপালের বা কৃষ্ণ ঠাকুরের, তখন এরকমভাবে চন্দন লাগাতে হয়। তা আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ঠাকুরের সামান্য ভোগের আয়োজন করেছি। ছিল লুচি, পায়েস আর আলুর দম আর ফল, সে তো ছিলই। আর গোপালকে দেখো কি সুন্দর চন্দন দিয়ে চান করিয়েও নিয়েছি।